যুদ্ধ বলতে আমরা সাধারণত বুঝে থাকি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা কিংবা পারমাণবিক শক্তির প্রদর্শন। কিন্তু আজকের বিশ্বে যুদ্ধের সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। এখন আধিপত্যের সবচেয়ে বড় লড়াই চলছে প্রযুক্তির ময়দানে। কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ প্রযুক্তি আর সুপার কম্পিউটারের দক্ষতা দিয়ে। আর সেই নীরব প্রযুক্তি যুদ্ধে বড় এক ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের আসন দখল করে নতুন প্রযুক্তি পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল চীন। প্রশ্ন এখন একটাই, প্রযুক্তির নেতৃত্ব কি ধীরে ধীরে ওয়াশিংটনের হাতছাড়া হয়ে বেইজিংয়ের দিকে চলে যাচ্ছে? প্রযুক্তিগত সক্ষমতার প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়েছে চীন। বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটারের তালিকায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে দেশটি। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় চীনের ক্রমবর্ধমান শক্তির স্পষ্ট বার্তা। জার্মানির হামবুর্গে প্রকাশিত সর্বশেষ টপ 500 র্যাঙ্কিং অনুযায়ী চীনের লাইনশান বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। এটি যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান সুপার কম্পিউটারকে পেছনে ফেলে নতুন শীর্ষস্থান দখল করেছে। শেনজিনের ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টারে স্থাপিত এই সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 2.198 এক্সপ্লাফ্লেক্স গতিতে তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম। অর্থাৎ প্রতি সেকেন্ডে এটি 2 কুইন্টালিয়নের বেশি গণনা সম্পন্ন করতে পারে। কর্মক্ষমতার দিক থেকে এটি এল ক্যাপিটানের তুলনায় প্রায় 20% বেশি শক্তিশালী। 2017 সালে সানওয়ে তাই হুলাইট শীর্ষস্থান দখলের পর এবারই প্রথম কোনো চীনা সুপার কম্পিউটার আবারও বিশ্বের দ্রুততম কম্পিউটারের স্বীকৃতি পেল। অন্যদিকে 2024 সালের নভেম্বর থেকে টানা শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান এবার নেমে গেছে দ্বিতীয় স্থানে। সর্বশেষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্রন্টিয়ার, চতুর্থ স্থানে অরোরা এবং পঞ্চম স্থানে জার্মানির জুপিটার। এছাড়া শীর্ষ 20-এর তালিকায় স্থান পেয়েছে যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের একাধিক সুপার কম্পিউটার। বিশেষজ্ঞদের মতে এই অর্জনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল যুক্তরাষ্ট্রের কঠোর প্রযুক্তি এবং চিপ রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। টপ 500 তালিকার অন্যতম আয়োজক এবং টেনেসি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক জ্যাক ডংকারা বলেন, মার্কিন নিষেধাজ্ঞা কিছু উন্নত প্রযুক্তির সংগ্রহে চীনের জন্য বাধা সৃষ্টি করলেও একই সঙ্গে তারা দেশটিকে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে আরও বেশি উৎসাহিত করেছে। তার মতে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা কিছুটা গতি কমাতে পারে, তবে প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে চীনকে আরও এগিয়ে নেবে। নতুন এই সুপার কম্পিউটারের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ সিপিইউ ভিত্তিক স্থাপত্যে তৈরি। বর্তমানে অধিকাংশ উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অবকাঠামো জিপিইউ নির্ভর হলেও লাইনশান শুধুমাত্র সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহার করে 2 এক্সপ্লাফ্লেক্সের বেশি পারফরমেন্স অর্জন করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা একে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং ডিজাইনের ক্ষেত্রে নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন। তবে কিছু বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান যুগে টপ 500 তালিকার গুরুত্ব আগের তুলনায় কিছুটা কমেছে, কারণ বিশ্বের সবচেয়ে বড় এআই অবকাঠামোগুলোর অনেকগুলোই মাইক্রোসফট, অ্যামাজন, গুগল কিংবা ইলন মাস্কের XAI এর মতো বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালনা করে, যেগুলো এই র্যাঙ্কিংয়ে অংশ নেয় না। তারপর বিজ্ঞান, আবহাওয়া পূর্বাভাস, মহাকাশ গবেষণা, পারমাণবিক প্রযুক্তি এবং জাতীয় নিরাপত্তার মতো কৌশলগত খাতে সুপার কম্পিউটারের সক্ষমতা এখন একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটিং প্রযুক্তিকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা ক্রমেই আরও তীব্র হচ্ছে। সম্প্রতি প্রকাশিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই ইন্ডেক্স রিপোর্ট 2026 জানিয়েছে, উন্নত এআই মডেলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে থাকলেও কর্মক্ষমতা, পেটেন্ট নিবন্ধন, শিল্পক্ষেত্রে রোবট ব্যবহার এবং প্রযুক্তি উৎপাদন সক্ষমতায় দ্রুত ব্যবধান কমিয়ে আনছে চীন। সব মিলিয়ে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের শীর্ষস্থান দখল শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং এটি স্পষ্ট করে দিচ্ছে যে ভবিষ্যতের বৈশ্বিক নেতৃত্বের লড়াইয়ে অস্ত্রের পাশাপাশি প্রযুক্তি হতে যাচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার।